আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছো? ওয়েলকাম টু মাই হ্যানা অ্যাপয়েন্টমেন্ট ব্লগ। সো আজকে আমার গন্তব্য হচ্ছে রাউজানের ফায়ার সার্ভিসের পাশে। আমার বুকিং ছিল বিকাল 3টায়। আমি আপুর বাসায় গিয়ে যাওয়া মাত্রই মেহেদি পড়াতে বসে যাই। ওনার হাতে ট্রানজিশনের জন্য আমি খালি হাতে একটা ভিডিও নিয়েছি। এরপর আমি দেখছেন কাজ শুরু করে দিয়েছি। আপু বুকিং নিয়েছিল হচ্ছে সেমি ব্রাইডালে, কিন্তু ওখানে গিয়ে আপুর ভাবি বলছিল যে সেমি ব্রাইডাল পরবে না, ও তো 3/4 লেন্থ পরালে অনেক ভালো হবে। তাই আমি আপুকে 3/4 লেন্থই পরাচ্ছিলাম এখানে। সো আজকে যে আপুকে আমি মেহেদি পরাচ্ছি ওই আপুটা আসলে আমার এক পুরাতন ক্লায়েন্টের ননদ। আপু আসলে আমার কাছে 2023 সালে মেহেদি পড়ছিল ঈদ ইভেন্টের সময়। তো উনি আমাকে বলে রাখছিল যে আমার ননদের বিয়ের সময় আপনাকে অবশ্যই আমি বলবো। তো যে কথা সেই কাজ, উনি আমাকে ননদের বিয়ে ঠিক হওয়ার পরপরই আমাকে মেসেজ দেয়, দিয়ে বুকিংটা কনফার্ম করে। এখানে দেখতে পাচ্ছেন আমি হাজব্যান্ডের নামটা হাইড করে লিখে দিচ্ছিলাম। এরপর আমাকে চা দিছে, আমি চা খাইছি। এরপর আমার এই পার্ট শেষ। দেন আমি এটার কিছু ক্লিপ নিলাম। এরপর আমি শুরু করে দিই আমার সেকেন্ড পার্ট। দোনো হাতের ফ্রন্ট সাইডেই আমি সেম টু সেম রাখতে চাচ্ছিলাম, তো এখানেও আমি বোল্ড একটা রোজ দিয়ে শুরু করেছি। তো আপু আমার কাছ থেকে যেহেতু সেমি ব্রাইডাল প্যাকেজটি নিয়েছিল, তো ওনার ওখানে গিয়ে মনে হয়েছে যে এটা একটু শর্ট হবে, তাই আমাকে বলল যে 3/4 লেন্থটা করে দিতে। দেন আমি অনেক ধীরে স্বস্তিতে একদম শান্তি মতো কাজগুলা করে যাচ্ছি। আমি প্রায় আমার এক পার্ট শেষ করতে 1.5 ঘন্টা লেগেছে। এরপরে পার্টও শেষ করতে আমার প্রায় 1.5 ঘন্টা লেগেছে, কারণ আমরা আসলে অনেক 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 গল্প করতেছিলাম। আমি আসলে অনেক বকবক করতে পছন্দ করি। তো আমার ক্লায়েন্ট যদি অনেক পুরাতন হয় তাহলে তো আর কোনো কথাই নেই, তারা আমার সাথে অনেক ফ্রেন্ডলি, আমিও তাদের সাথে অনেক ফ্রেন্ডলি বিহেভ করি। আর এখানে তোমরা দেখতেছো আমি একদম বড় করে আপুর হাজব্যান্ডের নাম লিখে দিচ্ছিলাম। মেহেদির ক্ষেত্রে অনেক আপুই আছে যারা হাজব্যান্ডের নাম অনেক বড় করে লিখে, আবার কেউ আছে হাজব্যান্ডের নাম অনেক ছোট করে লিখতে পছন্দ করে। তো এই আপুটিও সেম অনেক বড় করে লিখে দিতে বলেছে। আর এটা হচ্ছে আমি আমার কাজিনকে লিখে দিয়েছিলাম। আমার কাজিনের হাজব্যান্ডের নাম ছিল শাহাদাত। এরপর আরও আমি 2-3 জনকে এরকম নামটা লিখে দিয়েছি বড় বড় করে একদম সেম জায়গায়। তো এখানে দেখতে পাচ্ছ আমার সেকেন্ড পার্ট ডান। একদম সিম্পল এবং বেসিক কিছু ডিজাইন দিয়ে আমি এটাও শেষ করেছি। আমার দোনো পার্টি আমি এভাবেই শেষ করেছি। সো দিস ওয়াজ দ্য ফাইনাল আউটপুট। এই 2 পার্ট শেষ করতে আমার প্রায় 3 ঘন্টার থেকে একটু বেশি লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবা। এখানে আপুর অনেকগুলো ক্লিপ নিয়েছি, আমি ওনাকে একদম বিরক্ত করে ফেলছি। দেন শুরু করলাম আপুর ভাবির অর্থাৎ রিয়া আপুর হাতে একদম লোটাস দিয়ে কিছু ডিজাইন। উনি চাচ্ছিল ওনার হাতে এরকম বোল্ড কতগুলা লোটাস হবে, তো এটাও আমার করা একটা ডিজাইন ছিল। উনি আমাকে দেখাইছে, আমি ওইটাই করে দিছি। তো গাইস তোমরা হয়তো বুঝতে পারতেছো আমি ফ্ল্যাশ দিয়ে আসলে ভিডিওগুলো নিচ্ছিলাম। আসলে যারা মেহেদি পড়ায় তারাই বুঝে যে আমাদের ছবি আর ভিডিও করার ক্ষেত্রে লাইটিংয়ের ব্যাপারটা আসলে অনেক ইম্পর্ট্যান্ট। দেন আমি আপুর দোনো পার্ট নন ব্রাইডাল শেষ করে, এরপর আপুর আরেক পার্ট শেষ করে দেন আমি লাস্ট পার্ট করতেছি এখানে। এইখানেও আমি কিছু বেসিক ডিজাইন অ্যাড করে দিয়েছি, একদম ওই যে আছে না মসজিদের মতো, ওইটাও দিয়েছি আমি। আমার আসলে সব ক্লায়েন্টই বলে যে এটা নাকি মসজিদ। সো গাইস দেখো আমার ওপর পার্টের দুটাই শেষ। এখন আমি আপুর অনেকগুলা ভিডিও নিয়েছি, অনেকগুলো ছবি তুলেছি। এরপর আপুর থেকে আমি রিভিউ জানতে চেয়েছিলাম, তো আপু আমাকে রিভিউ দিয়েছিল। আনফর্চুনেটলি আমি এটা কেটে দিয়েছি। এখানে আপু রিভিউ দিচ্ছে আর আমি ওইটা কেটেছি। দেন আমি কাজ শেষে বাসায় ফিরে একদম 11:30টায়। এরপর আমি রিয়া আপুকে বলি যাতে আমাকে স্টেনের ছবি দেয় আর আমাকে কিছু বিয়ের ছবি দেয়। তাই এখানে আপু আমাকে অনেকগুলো ছবি দিয়েছে। আর অবশ্যই ক্যামেরার কারণে অনেক লাইট মনে হচ্ছে, কিন্তু এটা আসলে অনেক সুন্দর কালার আসছে। সো গাইস বাই, দেখা হবে নেক্সট ব্লগে।